গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রাম সবুজের সমারোহ আর গ্রামীণ এই জনপদের একটি বিলের মাঝে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো একটি তাল গাছ, যাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে জল্পনা কল্পনার শেষ নেই। কেউ বলছেন গাছ থেকে কেউ কিছু নিলে নাকি তার অমঙ্গল ঘটে, কেউ আবার মনোবাসনা পূরণ করতে এই গাছের কাছে করে নানা ধরনের মানত। কেউ দেয় ভোগ, খাসি দেয়, মুরুগ দেয়, মিষ্টি দেয়, যায় যেটা যার যেটা মনে চায়। ভাটিরা গ্রামের বাসিন্দারা জানান তালগাছটি 300 বছরের পুরনো। গাছটিকে নিয়ে আছে নানা গল্প। এই গাছটা আসলে আমরা ছোটবেলা থেকে দিকে আসছি। আমার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, এরকম ভাবে ক্রমান্বয়ে সবাই এই গাছটা এরকমই দেখতেছে। এই গাছটার আসলে আসল রহস্য বা ইতিহাস আমরা সঠিকভাবে কেউ বলতে পারি না। নিচে যে গোড়ার মধ্যে মাটিগুলা মানে উঁচু হয়ে রয়েছে, তো এই মাটিগুলো আগে এই মাটি ছিল না। এইখানে আপনার অনেক ভুতুড়ি পরিবেশ ছিল বলা যায়। তো এই দিক দিয়ে মানুষ গেলে ওরা মানে পেট ব্যথা হইতো, এরকম অনেক মানুষ মারাও গেছে। রহস্য, ভয় আর বিশ্বাস সব মিলিয়ে ভাটিরার এই তালগাছ এখন আলোচিত এক নাম। যদিও মনোবিজ্ঞানীরা বলছেন অস্পষ্ট জিনিস মানুষের কল্পনার প্রতিফলন দেখায়। তাল গাছ আসলে অনেক দিন বাঁচে, অনেক পুরনো হয়, সব গাছই তাই। তো ফলে এটা অনেক উঁচু হয়, অত উঁচুতে কোনো কিছু পরিষ্কারভাবে দেখা যায় না। আলো ছায়ার যখন একটা থাকে, পরিষ্কারভাবে কোনো কিছু দেখা যায় না, তখন মানুষের মাথায় যে জিনিসটা সেট হয়ে থাকে ওই জিনিসটারই একটা প্রতিফলন ওইখানে দেখতে পারে। একটা শেপ আমরা যখন চাঁদের ভিতরে যদি কল্পনা করি, ওখানে একটা চাঁদের বুড়ি বসে আছে, মনে হবে যেন সত্যিই এরকম। সকল কুসংস্কার কাটিয়ে স্থানীয়দের মাঝে বইবে তাল পাতার শীতল বাতাস, আর কাটবে অস্বচ্ছতা, এ প্রত্যাশা সকলের। হাসান জাকির, গ্রিন নিউজ, ঢাকা।